হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগ। আশা করি আমার আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই দিনটা খুব ভালো কাটাও, পুরো বছরটা সবাই খুব ভালো কাটাও। তো আমরা 1 জানুয়ারির দিনকে আমরা যাচ্ছি এখন জলেশ্বর মন্দিরে ঘুরতে। তো আমরা দুজনে যাচ্ছি, আর সামনে যে দুটো দিদি আর দাদাটা ছিল ওরা দুজনে যাচ্ছে, মানে আমরা 5 জন যাচ্ছিলাম। আর এই দিকটা দেখো, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকে পুরো হলুদ হয়ে আছে, মানে এতটা সুন্দর লাগছে কি বলবো, দারুণ লাগছে, মানে জাস্ট ওয়াও। তো আমার ইচ্ছা করছিল খুব ওইখানটায় দাঁড়িয়ে একটু ফটো তুলি, কিন্তু কি হবে বলো তো, কারণ কি আমাদের লেট হয়ে গেছিলো অনেক বেরোতে। আমাদের 10টার সময় বেরোনোর কথা ছিল, সেখানটা আমরা 12টার সময় বেরিয়েছি। তো সেই জন্য আর দাঁড়ানো যাবে না এখানটায়। এই যে অবশেষে চলে আসলাম আমরা জলেশ্বর মন্দিরে। তো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, তো আমি ফার্স্ট টাইমে যাচ্ছি এখানটায়, আর খুব সুন্দর লাগছে। দেখো মাঝখানে কত বড় একটা পুকুর, আর পুকুরের ওই পারে রয়েছে মন্দিরটা। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখান থেকে যখন যাচ্ছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, শীতকাল তাও খুব ভালো লাগছিল হাওয়াটা। আর চারিদিকে না এত পিকনিক করছিল, ভীষণ বক্সের আওয়াজ হচ্ছিল। আমরাও ভাবছিলাম পিকনিক করলে ভালোই হতো। চলে এসেছি আমরা জলেশ্বর মন্দিরে, সাথে আছে সুজাতা দি, আর আমাদের দুজনের কাছে বাইক রাখতে গেছে। আমি ফার্স্ট টাইম আসলাম এখানটায়, তো এখনো পর্যন্ত ভেতরে যাইনি। সবাই এখানটাই, এই যে সেকেন্ড টাইম, সবাই এখানে পিকনিক করছে। আমরা কি করতে আসলাম? আমরা সবার পিকনিক দেখতে এসেছি। না না, আমরা পিকনিক হবে না, আমরা খেয়ে নেবো, কোনো ব্যাপার না। এখানে সব দোকানপাট বসেছে, আর ওই যে এতক্ষণে আসছে দুজনে হেলমেট নিয়ে। হ্যাঁ, এই যে জলেশ্বর মন্দির আমরা চলে এসেছি। এদের এতক্ষণে আসার টাইম হলো, এই ম্যাডাম ড্রেস ঠিক করছে ওই একজন, আর ওদের জন্য আমাদের লেট হলো। আমরা 10 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি ক্যাবলার মতন। আর এসে এর জিনিসের কেনা হয়ে গেছে। আর আমি যা একটা সোয়েটার পরেছি, এই পরে মনে হচ্ছে আমি, মানে কি বলবো, নড়তে চড়তে কষ্ট হচ্ছে। নমস্কার করে উঠলাম না দুইজন, ওরা করে ভালো লাগে না, শুধু নিজের বছর লোকের উপর ভালো লাগে। লোকেরা কিন্তু তোমার বাবুরে ভালো লাগবে, বুঝলা তো? তো আমরা এখানটায় এসেছি, পুজো তো আর দিতে পারলাম না। তো এর পরের বার যখন আসবো তখন ঠিকই পুজো দেবো। আর এই যে মন্দিরের উল্টো সাইডটা, এটা পেছন দিকটা, আর সাইডে আরও মন্দির হচ্ছে এখানটায়। আর চারিদিকটা এতটা ভালো লাগছিলো না, খুব শান্তি লাগছিলো, মানে খুব সুন্দর লাগছিলো। দুজনে মিলে এখন এখানটায় পুজো তো দিতে পারলাম না, কারণ বাড়ি থেকে খেয়ে এসেছি, সেই জন্য। তো একটু মানসে করে গেলাম কোনো একটা কিছু। তো এখন যাচ্ছি, আর এদিকে ওরা বলছে হাই গাইস, হাই গাইস ভিডিও করছে, সাইডে বলছে হাই গাইস। এই যে এখন আসলাম আমরা পার্কে, টিকিট কাউন্টার, পার্কের ভেতরে যাব। 20 টাকা টিকিট। আর ওইদিকে সব হচ্ছে পিকনিক। ওয়াও, একটা জিনিস দেখলাম, ওয়াও, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ জাস্ট ওয়াও। শুধু একবার দেখো, একবার দেখো এগুলো কি। এই দেখো কমলা লেবু, মানে জাস্ট ওয়াও লাগছে। এই বলবে যে আমরা এখন, ওইদিকে কমলা লেবু, এইদিকে কমলা লেবু, দারুণ লাগছে দেখতে। এইদিকে কমলা লেবু, যেদিকে যাবে সেদিকে, সরি ভেতরতে চলে গেল। কি পরিমাণে লেবু দেখা হয়েছে, ছোট ছোট সাইজে, কিন্তু দারুণ লাগছে। দেখো আমরা চলে এসেছি কোথায়, এখন দার্জিলিংয়ে চলে এসেছি আমরা। এখানে দেখো মানে হাত করে কামড়ায় খাই।
চারিদিকে শুধু কমলা লেবু আর কমলা লেবু, সেই লাগছে। ওই পাশেও মন্দির হচ্ছে, দেখো দারুণ লাগছে। এটা হচ্ছে আমরা পার্কের মধ্যে এসেছি, জলেশ্বর মন্দিরে পার্কে এসেছি, আর ওইদিকে সব ফুল গাছ, কত সুন্দর লাগছে দেখতে। আমি তো মনে হচ্ছে কমলা লেবুগুলো সব ছিঁড়ে নিয়ে চলে যায়, এত ভালো লাগছে না দেখতে, সেই লাগছে। মনে হচ্ছে গাছ শুধু তুলে নিয়ে বাড়িতে নিয়ে চলে যায়। এই যে পার্কের মধ্যে ঢুকছি, দেখো দারুণ লাগছে চারিদিকটা, খুব সুন্দর। টিকিট নিয়েছে মাত্র 20 টাকা। ওয়াও, কি দারুণ লাগছে, দেখো ফুলগুলো লাগিয়েছে এখানটায়। আমার বরটার রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, তাই একটু পার্সোনালি এখানে বসলাম। বললাম রাগ অভিমান একটু ভাঙিয়ে দিচ্ছি, মানে আমার ফটো তুলতে বলেছি, ফটোটা ভালো তুলেছি, তাই একটু কেমন যেন আমি একটু করে উঠেছি, তাই রাগ হচ্ছে বরের। রাগ করে বসে রয়েছে, বলছে ভালো লাগছে না, বাড়ি যাবো। তা আমি বলছি চলো ঠিক আছে, দুজনে মিলে বসে বসে একটু প্রেম করি, যদি একটু রাগটা যদি কমে। আমাদের বেচারা, আমাদের কষ্ট, বিয়ের আগে কোনোদিন আমরা এরকম পার্কে আসতে পারিনি, কিন্তু যতবার আসি বিয়ের পরেই এসছি আর কি পার্কে। তাও দেখো মুখটা কীরকম করে রয়েছে। কোথাও ঘুরতে আসলে যদি এরকম করে ভালো লাগে 1 জানুয়ারির দিনকে। প্রেম করছে এখন বসে বসে, আর সবাই আমাদের দিকে দেখছে, সবাই ভাবছে লোকের বউ নিয়ে এসছে। এইদিকে দেখো আমার বরটা রাগ করে বসে রয়েছে, আর ওইদিকে দেখো আমাদের সঙ্গে যে দাদাটা দিদিটা এসছে, কত সুন্দর দুজনে মিলে ভিডিও করছে, মানে রিলস বানাচ্ছিল। আর আমি তো এই সাইড দিয়ে লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম ওদের। তা আমি বরটাকে বলছি যে দেখো ওরা দেখো কি সুন্দর ভিডিও বানাচ্ছে, আর তুমি এরকম গোমরা মুখ করে বসে আছো, আমার একটাও ভিডিও করে দিচ্ছেও না। ওই যে ওরা দুজনে ফটো তুলছে, আর আমার বর এই যে বসে এই করছে, আমার একটা ফটো তুলে দিতে হচ্ছে না। আর ওইদিকে দেখো কত সুন্দর করে ফটো তুলছে, দেখো। এখন এই যে আমরা এখন পিয়ারা মাখা কিনে নিয়ে আসলাম, এখন খাওয়া হবে পিয়ারা মাখা। এর আগে খাওয়া হলো ফুচকা। আর এই যে ম্যাডাম আইসক্রিম খাচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি, মন্দিরের সামনে যাচ্ছি। এখন লোকজন নেই আপাতত, কিন্তু আমরা প্রথমে যখন এসেছিলাম তখন প্রচুর লোক ছিল। মন্দিরে আসলে না মনটা এত ভালো লাগে না, খুব শান্ত লাগে মনটা, মানে খুবই ভালো লাগে, মনে হয় কি সারাদিন মন্দিরে বসেই থাকি। আমি তো ওই দিদিটাকে বলছিলাম যে যখনই খুব মন খারাপ হয় না, তখন মনে হয় কি যে পাশে যদি কোনো মন্দির থাকতো, মন্দিরে গিয়ে বসে থাকলে মনটা খুব শান্তি লাগবে। এই যে এখানটায় সবাই মানসিক করে, যে যা মানসিক করে সেটা নাকি পূর্ণ হয়। তো এখানে এসে দিদিটার কাছে শুনছিলাম যে এখানটায় যা মানসা করা হয় তাই পূর্ণ হয় এখানটায় মানসা করলে। আর এই যে এটা মন্দিরের ভেতরে ঠাকুরটা, তো আমি বেশি সামনে যাইনি কারণ ওখানটায় পুরোহিত বসেছিল, তো সেই জন্য আর বেশি সামনে যাইনি, যতটা পেরেছি ভিডিও করেছি। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, পার্ক ঘোরা হয়ে গেছে, তারপরে এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা। মন্দির থেকে চলে যাচ্ছিলাম, ভালো লাগছিল না, কিন্তু দেখো এই যে পুকুরের ওই সাইড দিয়ে মন্দিরটা দেখতে এতটা ভালো লাগছিল না, খুব সুন্দর লাগছিল। তো এর পরের বার ভাবছি আবার আসবো এখানটায়, তখন পুজো দিয়ে যাব। আর এই যে আমরা যখন যাচ্ছিলাম দেখো বিকালবেলাটা সূর্যটা কতটা সুন্দর লাগছে, ডুবো ডুবো অবস্থা সূর্যটা। রেস্টুরেন্টে খেতে মানে দুপুরবেলা কেউ খায়নি, আর আমাদের যা অবস্থা হচ্ছে মাথার পেছন দিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, পেছনটা সর্ষের ফুল চারিদিকে। আর এই যে রেস্টুরেন্টে আসলাম, এই যে দেখি কি খাওয়া যায়, খিদেও পেয়েছে, এদিকে ঘুম পাচ্ছে, চোখ যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। তো যাই দেখি কি পাওয়া যায়, তো সেই খাবো। কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এখানটায় দেখো ওরা এখন ডিসাইড করছে যে কি খাবে। আমরা ফ্রিতে নাচ দেখছি। আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে, এখন খাবো। অর্ডার দেওয়া হয়েছে আমাদের, কি দেওয়া হয়েছে, বিরিয়ানি আর চিকেন কষা অর্ডার দেওয়া হয়েছে। তাহলে একদিন যাবো। চলে এসছে আমাদের বিরিয়ানি।
আর এই যে তাকাবে দেয়নি, দেখবে আমরা খাবো, আমাদের দেখবে না। ওই যে চলে এসছে। আর সাথে কি আছে? চিকেন কষা। এই দাঁড়া একটু ফটো তুলি। আমরা সব এখন ফিরছি বাড়িতে। সব রাইডার দাঁড়িয়ে রয়েছে। একটু হাই করে দাও, একটু হাই হ্যালো করে দাও। হাই হ্যালো। এরা গেছিল ভাইরাল আর আমরা ফিরছি এখন বাড়ি থেকে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।